বসো। কি ব্যাপার, ছোট বউকে দেখতে পাচ্ছি না? ছোট বউ কোথায়? ছি ছি, ওর কথা মুখে আনতেও তো আমার ঘৃণা লাগে। বড় বউ, তুমি কিন্তু আমার সামনে ছোট বউকে অপমান করছো। ছোট বউয়ের মান সম্মান বোধ থাকলে তো তার অপমান হবে। আমরা চারটা হাই সোসাইটি বউ থাকতেও আপনার ওই গরিব ছোট লোকের মেয়েকে কেন বিয়ে করতে হলো? আচ্ছা, আপনার কিসের অভাব ছিল? আমরা চারটা বউ তো আপনার ঠিক মতোই সেবা যত্ন করছিলাম, তারপর আপনি পঞ্চম বিয়েটা কেন করলেন? আমরা এখনো সেটা বুঝতেই পারলাম না। তা আবার গরিব ঘরের ছোট লোক বাড়ির মেয়ে। আচ্ছা, আপনি তো একজন এমপি মানুষ, আপনার স্ট্যাটাস কোথায় আর ওর স্ট্যাটাস কোথায়? আপনি একবার সেটা ভেবে দেখছেন? আর ও হচ্ছে একটা ছোট লোক বাড়ির মেয়ে, ও কোনোদিন আপনার স্ট্যাটাস সম্পর্কে বুঝতে পারবে না, জানতে হবে? বলেন তো আমাকে। থামো তোমরা, তোমাদের কথা বলা শেষ হয়েছে? আমার নির্বাচনী এলাকার ৭৫% মানুষ গরিব, মেহনতি, খেটে খাওয়া মানুষ। তাদের ভোটে আমি নির্বাচিত এমপি। আমি অনেক ভালোবাসা পেয়েছি হাই সোসাইটির অনেক ধনী লোকের, তবে এখন চাচ্ছিলাম একটু গরিব মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, তাই ছোট বউকে বিয়ে করে নিয়ে এসেছি। আর তোমরা তোমরা আমার সামনে আমার ছোট বউকে অপমান করছো। বিয়াদবি মাফ করবেন, আপনি একজন এমপি সাহেব হয়ে আপনার দৃষ্টি যে এত নিচে নামবে সেটা আমরা কল্পনাও করি নাই। তোমরা যেটা কল্পনা করনি, তোমরা যেটা ভাবোনি, আমি সেই কাজটা করেছি। আমি ভুল করেছি, তোমরা এটাই তো ভাবছো, তাই না? না না না, আপনি অন্যায় কেন করবেন? আপনি এমপি মানুষ, আপনি 5টা কেন আরো 10টা বিয়ে করার ভরণ পোষণের দায়িত্ব আপনার রয়েছে। তাহলে তাহলে তোমাদের সমস্যাটা কোথায়? আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা আপনাকে নিয়ে চিন্তা করি। আপনার একটা স্ট্যাটাস আছে, একটা মান সম্মান আছে, আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করি, তাই এইসব কথা বলছি। আমার মান সম্মান নিয়ে তোমাদের ভাবতে হবে না, তোমাদের মান সম্মান নিয়ে তোমরা ভাবো, তোমাদের স্ট্যাটাস নিয়ে তোমরা ভাবো। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। সাইড দাও। কি ব্যাপার, এমপি সাহেবের ছোট্ট বউ, যার জন্য এমপি সাহেব এত প্রশংসা করে? আই মেয়ে, শুনি তোমার কাছে কি এমন মধু আছে? মধু নাকি ছাই? ফকিন্নির বাচ্চার গায়ে থেকে মধু বেরোবে? বেরোবে দুর্গন্ধ। আই আই ফকিন্নির মেয়ে, এইভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ, তুই কি এমপি সাহেবের জন্য রান্না করছিলি না? হায় আল্লাহ, আপনি এটা কি করতেছেন? ওনার তো রক্তচাপ, হাই প্রেসার, বেশি লবণ খাইলে তো ওনার প্রেসার বাইরে যাইব। ডাক্তার হয়েছিস? হ্যাঁ, ডাক্তার গেলে দেখা হচ্ছে এই লবণ মিশ্রিত তরকারি তুই এমপি সাহেবকে খাওয়াবি? না না, আমি এটা করতে পারবো না। তুই পারবি না, তোর বাপ পারবে। না না, এটা করা যাবে না। পারবি না? না পারবি না? এমপি সাহেব তোর যে রূপ সৌন্দর্য দেখে তোকে বিয়ে করছে না, সেই রূপ সৌন্দর্য এক্ষুনি ধ্বংস করে দেবো। দাঁড়া, তোকে আগুন লাগিয়ে এক্ষুনি পুড়িয়ে ফেলবো। পারবো। আর শোন, এমপি সাহেব যদি ভুল করে কোনোদিন এই কথা জেনে যায়, সেই দিন তোকে এই বাড়ি থেকে বের করে দিব। তুই আর কোনোদিনও এই বাড়িতে উঠতে পারবি না, কথাটা মনে রাখিস। আর আমরা যেটা বলবো তোকে সেটাই করতে হবে। আর যদি না করিস, এই বাড়ি থেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে সোজা বের করে দিব। তুই এই বাড়িতে কিভাবে থাকিস সেটা আমরা দেখে নেব। এই চল। কি ব্যাপার ছোট বউ, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, আমরা সবাই একসাথে খাই। না না, আপনারা সবাই খায় নেন, আপনাদের খাওয়া শেষ হলে তারপর আমি খাবো। শোনো ছোট বউ, আমি তোমাকে এই বাড়িতে কাজের লোকের জন্য আনিনি, কাজ করার জন্য আমার বাড়িতে ছেলেও আছে, মেয়েও আছে। বউয়ের মর্যাদা দিয়ে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি। হ্যাঁ, দেখছিস না তোরা, ছোট বউর জন্য ওনার তো একদম দরদ দেখে উতলে উতলে পড়ছে। না না, আমরা আপনার এতজন বউ থাকতে কাজের মেয়ে কেন রান্না করবে? ছোট বউ ঠিকই বলেছে, আমরা এতগুলো বউ থাকতে আপনার কাজের বউর হাতে রান্না কেন খাইতে হয় বলেন তো? আর তাছাড়া আমি আজকে রান্না করে গিয়েছিলাম রান্না করার জন্য, ছোট বউ আমাকে বলতেছে আমি থাকতে আপনারা কেন রান্না করবেন? আপনারা হচ্ছেন আমার বড় বোনের মতো। হ্যাঁ ঠিকই তো, আপনারা সবাই তো আমার বড় বোন।
আর আপনাদের মতো বড় বোনকে সম্মান করা আমার দায়িত্ব। আমি থাকতে কেন আপনারা রান্না করবেন? আমার উচিত আপনাদের সম্মান করা। দেখেছো বড় বউরা, ছোট বউ কত ভালো, বাড়িতে আসতে না আসতেই তোমাদেরকে কত আপন করে নিয়েছে। ফকিন্নির মাইয়ার আবার ভালোবাসা সুযোগ পাইলে একদম ভালোবাসা ছুটাই দেবে। হ্যাঁ, অল্পের মাছ যদি বেশি পানিতে আসে তাহলে একটু ছটফটা হয়ে দেয় না, যখন পানি শুকিয়ে যাবে তখন ছটফটা নিয়ে এমনি বন্ধ হয়ে যাবে। ছোট বউ আজকে তরকারিতে এত লবণ দিয়েছে। ছোট বউ, তোমার হাতের রান্না কিন্তু অনেক সুন্দর হয়েছে। বিগত দিন যা রান্না করেছো তার থেকে আজকে অনেক বেটার হয়েছে। লবণ একদম ঠিকঠাক হয়েছে। কি ব্যাপার, তোমরা না খেয়ে বসে আছো কেন? খাও, খাবার অনেক মজা হয়েছে। খাও খাও। আচ্ছা কোহিনূর, আজকে খাবারের ভেতরে যে লবণ বেশি হয়েছে, এটা কি তুমি ইচ্ছা করে দিয়েছ নাকি আমার চারবুর ষড়যন্ত্র? না, ওরা যে জোর করে আমার এই তরকারিতে লবণ দেওয়া হয়েছে এটা বলা যাবে না। কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? বলো। না না, আসলে আমি ভুল করে তরকারিতে বেশি লবণ দিয়ে ফেলাইছি, ওনারা কিছু করে নাই। তুমি খুব ভালো করেই জানো আমি হাই প্রেশারের রোগী। আমার মনে হয় না যে তুমি এই ভুলটা করবে। এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। বিশ্বাস করেন, আমি ভুল করে তরকারিতে বেশি লবণ দিয়ে ফেলাইছি, এবারের মতো আমার ক্ষমা করে দেন। তুমি যে এই কাজটা করেছো এই বিষয়ে আমি অবগত করিনি আমার চার বউকে। এমনিতেই তুমি গরিবের মেয়ে, বিষয়টা যদি ওদেরকে জানাতাম তাহলে হয়তো সংসারে অশান্তি হতো। আশা রাখি নেক্সট টাইম এমন ভুল তুমি আর করবে না। এরপর থেকে আর আমার এরকম ভুল হইব না। আমি জানি আপনার অনেক কষ্ট হয়েছে খাইতে, আপনি লবণ দেওয়া তরকারিটা ইচ্ছা করে খাইছেন। আপনি আমার মাফ করে দেন, এরপর থেকে আর কোনোদিনও আমার এরকম ভুল হইব না। না না, আমার কিছু হবে না। আমাকে নিয়ে শুধু শুধু তোমার চিন্তা করতে হবে না, আমি প্রেশার ওষুধ খেয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি এখন একটু বিশ্রাম নেন, আমি আমার হাতের কাজগুলো সাইরে আসি। আচ্ছা ঠিক আছে। এই নবাবের ভাইয়া, তোর তখন থেকে ডাকতেছে, তুই কি কানে শুনস না? বিশ্বাস করেন, আমি আপনাদের ডাক একদমই শুনতে পারি নাই। এই ফকিন্নির বাচ্চা, তোর সাহস কত বড়, তুই আমাদের তরকারিতে লবণ দিয়েছিস? তোর জন্য আমরা ঠিক মতো ভাতটা পর্যন্ত খেতে পারিনি। এই, আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করুন আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমার ক্ষমা করে দেন প্লিজ। তোর কোনো ক্ষমা নেই। হ্যাঁ, তুই নতুন বউ হয়ে আসতে না আসতে আমাদের মধ্যে হিংসামি শুরু করে দিছিস। আর তোর এত বড় সাহস, তুই তরকারিতে লবণ দিস? তুই এই সাহসটা আর কোনোদিনও পাবি না। আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। আমি কথা দিতেছি আমি আর কোনোদিন এরকম ভুল করবো না, ক্ষমা করে দেন। এই ওঠ, ওঠ বলছি। এই সমস্ত কথা যদি তুই এমপি সাহেবকে বলেছিস না, তাহলে তোর একদিন কি আমাদের একদিন। না না, আমি এমপি সাহেবের কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না আমি এমপি সাহেব। আজকের কথাটা যাতে তোর মনে থাকে, এখন এই মুহূর্তে আমার দুই চোখের সামনে থেকে সরে যা। যা বলতে, যা। কি ব্যাপার, কে আপনি? এটা এমপি সাহেবের বাড়ি না? মালিক এমপি। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই এমপি সাহেবের নাম ধরে কথা বলছিস? ফকিন্নির বাচ্চা কোথাকার। আমি ফকির না, আমি এমপি সাহেবের শ্বশুর। কি, তোর মতো একটা ভিক্ষুক ছোট লোক এমপি সাহেবের শ্বশুর? হো হো, আমিও যে এমপি সাহেবের ছোট বউ কোহিনূর। হ্যাঁ রে বাবা। ও, এইবার বুঝতে পেরেছি, তুই সে গরিব ছোট লোকের বাচ্চাটা, তাই না? যে কিনা টাকা পয়সার লোভে আমাদের এমপি সাহেবের সাথে তোর মেয়েকে বিয়ে দিয়েছিস আর আমাদের সর্বনাশ করে ছেড়েছিস। না না, আমি এমপি সাহেবের লগে আমার মায়ের জোর করে বিয়া দিই নাই। এমপি সাহেব দয়া করে আমার মায়ের বিয়া করছে। ছোট লোকের বাচ্চা ফকির কোথাকার, তুই এমপি সাহেবের শ্বশুর? হ্যাঁ, তুই এমপি সাহেবের শ্বশুর দাবি করিস? দাঁড়া, তোর আজকে একটা উচিত শিক্ষা দেব। তোকে দিয়ে আজকে আমাদের জুতা পরিষ্কার করাবো। ছোট লোকের বাচ্চা, কান খুলে শুনে রাখ। তুই তোর মেয়েকে দিয়ে এমপি সাহেবের সাথে বিয়ে দিলেও তোর মেয়ে কখনো এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না। আর শোন, তোর মতো এরকম ছোট লোক গরিব এমপি সাহেবের শ্বশুর হওয়ার যোগ্য না। দাঁড়া, তুই নিজেকে এমপি সাহেবের শ্বশুর বলে দাবি করছিস, তাই না? যাতে এই কথার কোনোদিন তোর মুখে না আসে, এর জন্য আজকে তুই আমাদের দুজনের জুতা পরিষ্কার করবি। কর।
আপনাকে বাবার বয়সে আমার দিয়ে আপনাকে জুতা পরিষ্কার করাই নিবেন? কর, জুতো পরিষ্কার কর বলছি। আমার হাত যদি একবার ওঠে না, সেটা কিন্তু আর থামবে না বলে দিচ্ছি। দয়া করে আমার আর মারবেন না। আমি আপনাদের মায়ের আর সহ্য করতে পারতেছি না। আমি আপনাকে জুতা পরিষ্কার করে দিতেছি। এরপর যদি আর একদিন তুই নিজেকে এমপি সাহেবের শ্বশুর বলে দাবি করেছিস, তাহলে যে তোর পরিণাম কতটা ভয়ঙ্কর হবে সেটা তুই নিজেও চিন্তা করতে পারছিস না। চল, চল। মারে, তোর মার শরীরটা ভালো না, এই কথাটা কইতে আর তোরা দেখতে আসছিলাম, কিন্তু এরা আমার জুতা পরিষ্কার করে নিছে, আমার মারছে। এটা আমি বুঝতে পারছি তুই কত সুখে আছিস। আব্বা যাওয়ার হইছে, তুমি আর কাউরে কিছু বইলো না, নাইলে ওরা আমাকে এই জন্য আমি কাউরে কই নেই মা, খালি তরে করছি। একটা গরিবের ছেলের সাথে যদি তোর আমি বিয়ে দিতাম, তাহলে তুই অনেক সুখে হইতি। আমি তোর জীবনটা নষ্ট করে ফেলাইছি রে মা। আব্বা তুমি কোনো ভুল করো নাই, এমপি সাহেবের কোনো দোষ নাই, মানুষটা অনেক ভালো, তার বিন্দু পরিমাণে কোনো দোষ নাই আব্বা। কিন্তু ইসাই সুতিনের সাথে লড়াই করে তুই কি এই ঘরের টিকে থাকতে পারবি? আব্বা তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো, কিন্তু আজকের পর থেকে তুমি এই বাড়িতে আইসো না। কি বলিস? আমি আর এখানে আসবো না মানে? আব্বা তুমি এই বাড়িতে আইলে ওরা তোমার সাথে আবার অপমান করবে, আমি এটা সামনে থেকে দেখতে পারব না আব্বা। তার থেকে বলে তুমি দূর থেকে আমার লেগে দোয়া করো, তুমি দেখো তোমার এই মাইয়াটা একদিন অনেক বড় হইব, তোমার মাইয়াটা সব কিছু জয় করে নিব, আর সেদিন তুমি আবার এই বাড়িতে আইসো। তুমি আজকে যাও আব্বা। তোকে না দেখে আমি কেমনে থাকুম মা? তুই যে আমার একমাত্র মাইয়া। আব্বা তুমি এখনই তাড়াতাড়ি চলে যাও, এমপি সাহেব এখনই আইসা পড়বো, আর উনি তোমার দেখলে কিছু একটা বুঝতে পারবে। এমপি সাহেব জানি কিছু বুঝতে না পারে, তুমি এমপি সাহেবের সামনে পড়ো না আব্বা, তুমি এখনই চলে যাও। ঠিক আছে মা, আমি যাইতেছি। তুই ভালো থাকিস মা, ভালো থাকিস। আরে শ্বশুর আব্বা, কখন এলেন আর চলে যাচ্ছেন কেন? জামাই বাবাজি, আমি সকালে আসছিলাম, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি চলে যেতেছি। আরে না না, চলে যাবেন কেন? 2-4 দিন থেকে তারপর যাবেন। আচ্ছা, কোহিনুরের সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথাই। আব্বা আপনি তো জানেন, জনগণের সেবা করার জন্য জনপ্রতিনিধি হয়েছে, বাসায় তেমন সময় দিতে পারি না, জনগণ নিয়ে ব্যস্ত থাকতে হয়। সেটা আমি জানি বাবাজি। আব্বা আমি বলছিলাম কি, 2-1 দিন থেকে গেলে হয় না? না না বাবাজি, তোমার শাশুড়ি খুব অসুস্থ, আমি এটারে অনেকদিন দেখি না, তাই দেখতেছিলাম। কি বলছেন আব্বা? আম্মা অসুস্থ? কই, আপনি তো আমাকে বললেন না আগে। আরে এই নিন, এই টাকাটা রাখুন, টাকাটা নিয়ে আম্মাকে হসপিটালে ভর্তি করান। আরে আম্মা অসুস্থ, আপনার আসার কি দরকার ছিল? আমাকে ফোন দিলেই তো টাকা পাঠিয়ে দিতাম। না না, এই টাকা আমি নিতে পারব না বাবাজি। দেখুন আব্বা, আপনি আপনার মেয়েকে লোভ লালসায় পড়ে আমার সাথে বিয়ে দেননি, আপনি তো আমার এলাকারই নাগরিক, তাই না? আচ্ছা, শ্বশুর হিসেবে না হয়, আপনি নাগরিক হিসেবে তো টাকাটা নিতে পারেন, কারণ আমার এলাকার কোনো নাগরিক যদি অসুস্থ হয়ে পড়ে, তার চিকিৎসার জন্য তো টাকা আমার দিতেই হবে, তাই না? নিন। তোমার মতো মানুষ হয় না বাবাজি, আমার ভাগ্য যে তোমার মতো একটা এমপির লগে আমার মায়ের বিয়ে হয়েছে। আল্লাহ তোমার যুগ যুগ পাশে রাখো। আচ্ছা আব্বা, আর দেরি করতে হবে না, তাহলে যান, বাসায় গিয়ে আম্মাকে নিয়ে হসপিটালে যান, যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। ঠিক আছে বাবাজি, আমি আসি।
আগামী নির্বাচনে আমি এমপি পদে নির্বাচন করব, তাই আমার পথের কাঁটা আমি আগে থেকেই সরিয়ে ফেলতে চাই। এমপি সাহেব তো একটা দুইটা নয়, 5টা বিয়ে করেছে। আপনাদেরকে কতটুক সুখে রেখেছে সেটা আমার জানা নেই। তাই আপনারা যদি আমার কথা মতো কাজ করেন, আপনাদের যত টাকা লাগবে আমি আপনাদের দেব। এই নিন, শুধু কথায় না, কাজে আমার পরিচয়। এত টাকা? আমার কথা মতো যদি আপনারা কাজ করেন, এরকম 1 ব্রিফকেস না, 10 ব্রিফকেস টাকা আপনাদেরকে আমি দেব। ঠিক আছে, আপনি যেভাবে বলতেছেন ঠিক সেভাবে কাজ হবে। আমরা আমরা এমপি সাহেবকে বিষ খাই মেরে ফেলবো। হ্যাঁ, মেরে ফেলবো। না না, সেটা হবে না। যে বিষটা আমি আপনাদেরকে দেব, সেই বিষটা এমপি সাহেবকে খাওয়াতে হবে। কারণ বাজারের বিষের মধ্যে ভেজাল থাকতে পারে, সেই বিষ খেলে এমপি সাহেব নাও মরতেন। তাই আমি বাজার থেকে যে বিষটা এমপি সাহেবের জন্য এনেছি, এই বিষটা যদি একবার এমপি সাহেব খায়, তাকে আর কেউ বাঁচাতে পারবে না। ঠিক আছে, তাহলে আমাদেরকে বিষের বোতলটা দিয়ে দেন। এই নিন বিষের বোতল। এই বিষটা এমপি সাহেবকে এমন ভাবে খাওয়াবেন যেন কিছুতে এমপি সাহেব সেটা বুঝতে না। আর এমপি সাহেবের খেল একবার খতম হয়ে গেলে আপনাদের শুধু টাকাই আর টাকা, অনেক টাকা পাবেন আপনারা। আপনারা একদম লালে লাল হয়ে যাবেন। তাহলে আর দেরি না করে কাজে লেগে পড়ুন। কোহিনূর, দেখলাম তোমার বাবা এসেছিলেন। তোমার আম্মা নাকি অনেক অসুস্থ? হ্যাঁ, আব্বার সাথে আপনার দেখা হয়েছিল? হ্যাঁ, বাসার গেটের সামনে দেখা হল। আব্বা আপনাদের কিছু বলছে? হ্যাঁ, বললো তো তোমার আম্মার শরীর অনেক খারাপ। আচ্ছা, তুমি কি যাবে নাকি তোমার মাকে দেখতে? আরে না না, আমার মায়ের শরীরটা প্রায় সময় খারাপই থাকে, কখন একটু ভালো আবার কখন একটু খারাপ। হাসপাতালে নিয়ে গেলে ঠিক হয়ে যাইব। হ্যাঁ, আমিও তোমার আব্বাকে একই কথা বলে দিয়েছি, দ্রুত যেন তোমার আম্মাকে নিয়ে হসপিটালে যায়। ওরা যে আব্বার সঙ্গে খারাপ আচরণ করছে, এইটা হয়তো আব্বাকে দেখে এমপি সাহেব বুঝতে পারেন নাই। কি হলো, তুমি কিছু ভাবছো? না না, কিছু না। আসলে আমার মায়ের লেগে চিন্তা করতে করতে আমার আব্বার মুখটা কেমন হয়ে গেছে দেখছেন? হ্যাঁ, আমি সেটা তোমার বাবার চেহারা দেখেই বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, তুমি এই বিষয় নিয়ে একদম নিশ্চিন্তে থাকো, তোমার আম্মার কিচ্ছু হবে না। আরে আমি তো আছি, তাই না? আমি যতদিন আছি তোমার ফ্যামিলির কোনো সমস্যা হতে আমি দেব ইনশাআল্লাহ। শোন তোরা, এমপি সাহেব কিন্তু আমাদের সবাইরে ঠকাইছে। সে ঘরে বউ থাকতে একটার পর একটা বিয়ে করছে। এখন এসেছে আমাদের সময়, আমরা প্রতিশোধ নেব। প্রতিশোধ কিভাবে প্রতিশোধ নেব? শোন, আমাদের দুইজনের এক কোটিপতি টাকাওয়ালার সাথে কথা হয়েছে। তিনি আমাদেরকে ডেকেছিলেন এবং তার সাথে আমাদের কন্ট্রাক্ট হয়েছে। সে বলেছে আমরা কোনোভাবে যদি এমপি সাহেবকে একবার মেরে ফেলতে পারি, তাহলে তিনি আমাদেরকে এত পরিমাণ টাকা দেবেন যে আমরা সারা জীবন বসে খাইতে পারবো। তাই নাকি? হ্যাঁ। এই দেখ, বিষের বোতল। এই বিষ যদি আমরা কোনোভাবে এমপি সাহেবকে খাওয়াতে পারি, তাহলে আমরা রাতারাতি অনেক টাকার মালিক হব। আমাদের পুরো জীবনটাই পাল্টে যাবে। আমরা এই কাজটা এমপি সাহেবের ছোট বউকে দিয়ে করাবো, আর কাজটা এমন ভাবে করাবো যে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আপনারা আমার এইভাবে ধরে আনলেন কেন? চুপ, একদম চুপ কর। একটা কথাও তুই বলবি না, তোকে বলে দিলাম। আচ্ছা, আমরা তোকে যা বলবো তুই শুধু তাই করবি। আবার কি করতে হবে? কি করতে হবে? এই দেখ, বিষ। এটা পুরোটা বিষ কৌশল এমপি সাহেবকে খাওয়াই দিবি তুই। না না, আমি এত বড় পাপ কাজ করতে পারবো না। ও আচ্ছা, করতে পারবি না? তাহলে তোকে এই দুনিয়া থেকে বিদায় করে দিব। এবার বল, করতে পারবি কিনা? না না, আমি এই পাপ কাজ করতে পারবো না। আপনি আমার দিয়ে এত বড় পাপ কাজ করেন না। এখনো সময় আছে, বল করতে পারবি কিনা? না না, আমি এত বড় বেইমানি কাজ করতে পারবো না। আপনারা আমারে ক্ষমা করেন।
আমি এত বড় বেইমানি করতে পারবো না। ক্ষমা, তাও আবার তোকে? তাই তোরা হা করে কি দেখছিস তাকিয়ে? মার ওকে। স্যার আমার আর মায়ের না, আপনারা দয়া করে আমার আর মায়ের না। বড় বউ, ছোট বউ, আরে তোমরা গেলে কোথায়? কি ব্যাপার ছোট বউ, তোমার মন খারাপ কেন? না না, মন খারাপ না তো। এই যে কোহিনূর, আমরা তো তোমাকে ছোট বোনের মতোই আদর করি, অনেক ভালোবাসি তোমাকে। তারপরে তো তোমার মন খারাপ থাকার কোনো কারণই নেই। তুমি মন খারাপ করে কিসের জন্য আছো? ছোট বউ, সত্যি কি আমার বড় বউরা তোমাকে নিজের বোনের মতো করে ভালোবাসে? হ্যাঁ, ওনারা আমাকে অনেক ভালোবাসে, আর এতই ভালোবাসে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখেছেন তো, দেখেছেন? আপনি যে ওদের কথা বিশ্বাস করেন না, এখন নিজে কানেই শুনুন। আপনার ছোট বউ বলছে আমরা তাকে কত ভালোবাসি আর কত আদর সোহাগ করি। দেখেছেন? আপনি শুধু মনে করেন আমরা ছোট বউকে দেখতেই পারি না, আসলে আমরা ছোট বউকে এখন ছোট বোনের মতো ভালোবাসি। ছোট বউ অনেক ভালো একটা মেয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই বলে, বড় আপারা আপনারা কি খেয়েছেন? যে আমাদের এত খেয়াল খবর রাখে, তাই কি আমরা ভালোবেসে না থাকতে পারি বলেন? আপনি এটা কি ধরনের কথা বললেন বলেন তো? যা, তোমাদের পাঁচ বউকে দেখে আমার খুব ভালো লাগছে, গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। এইভাবেই তোমরা মিলেমিশে থাকবে, কেমন? কোহিনূর, 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 এই তোর কি হয়েছে কোহিনূর? আরে বিষ, বিষ খাইছে? কোহিনূর, কোহিনূর, এই কে কোথায় আছো? এই তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো। আরে কি ব্যাপার? কি হয়েছে? কোহিনূর বিষ খেয়েছে। হায় আল্লাহ, ছোট বউটা কি করছে? হ্যাঁ, ছোট বউ, ছোট বউ, কি হলো তোমার? তুমি কেন বিষ খাইলা? তোমার কিসের এত কষ্ট আছে গো? আরে কান্নাকাটি থামাও তো, একটা কাজ করো, ওকে ধরে বাইরে নিয়ে এসো, আমি অ্যাম্বুলেন্স কল দিচ্ছি। ছোট বউ, তুমি সত্যি করে একটা কথা বলো তো, তুমি বিষ খেয়েছিলে কেন? আপনি তো বলতেন আপনার ছোট বউ নাকি অনেক ভালো মানুষ, খুব ভালো। আজকে একদম সব ভালো বের হয়ে গেছে। কি বের হয়ে গেছে? আপনার ছোট বউয়ের আরেকটা ছেলের সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল, আর ওর বাবা জোর করে আপনার সাথে বিয়ে দিয়েছে, আর এই জন্যই আপনার ছোট বউ বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। তোমাদের এত বড় সাহস, ছোট বউকে নিয়ে আর একটা বাজে কথা বললে তোমাদের চারজনকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিব। এমন মার মারবো যে তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে। এই ছোট লোকের বাচ্চাটার জন্য আপনি আমার গায়ে হাত তুললেন? আজকে কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না, সবে মাত্র হাত তোলা শুরু করেছি। এই বিষের বোতল কোত্থেকে এলো? বলো, বলো তোমরা, বিষের বোতল কোত্থেকে এলো? আশ্চর্য, আপনি কি আমাদেরকে সন্দেহ করতে চান? আমরা কি করে বলবো এই বিষের বোতল কোথা থেকে আসলো? আমরা কিছুই জানি না। তোমরা তাহলে কিছুই জানো না? আপনার ছোট বউ প্রেম করতো, প্রেম করে সে বিষ খেয়েছে, এখন তার দায়ভার আমাদের উপর চাপাইতে চাইতেছেন আপনি? ছোট বউ প্রেমের কারণে বিষ খেয়েছে, তাই না? ওয়েট, তাহলে আজকে এই বিষের বোতলের আসল রহস্য তোমাদেরকে বলবো। এই বিষের বোতল, খালেদ, তুমি আমার একজন বিশ্বস্ত বন্ধু, একজন ভালো বন্ধু। তুমি আজ পর্যন্ত আমার ভালো ছাড়া কখনো খারাপ চাওনি। আমি অনেকভাবেই তোমাকে পরীক্ষা করে দেখেছি, বাট তুমি আমার প্রকৃত বন্ধু। কিন্তু কি ব্যাপার বন্ধু, তোমার হাতে বিষের বোতল কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বন্ধু, তুমি তো জানো আমি 5-5টা বিয়ে করেছি। আমার টাকা পয়সা ধন সম্পত্তির কোনো কিছুরই অভাব নেই।
আমার কিন্তু শত্রুর অভাব নেই। আমি এটাই বুঝতে পারছি না যে আমার বউরা যেন প্রতিপক্ষের সাথে মিশে আমার সাথে বেইমানি না করে। তাই তাদেরকে একটু পরীক্ষা করতে চাই। একদম ভালো একটা আইডিয়া তোমার মাথায় এসেছে বন্ধু। তোমার লাইফটা না আসলেও এতগুলো বউয়ের মধ্যে রিক্সে পড়ে যায়। এর জন্যই তো আমি ভেবেচিন্তে এই বুদ্ধিটা বের করেছি। আচ্ছা এখন বলো আমাকে কি করতে হবে? শোনো বন্ধু, প্রথমে তুমি আমার বড় দুইজন বউকে ডাকবে, তাদের হাতে এই বিষের বোতলটা দেবে এবং এই ব্রিফকেস ভর্তি টাকাটাও দেবে, দিয়ে বলবে আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে। এরপর আমার বউদেরকে একটু টাকার লোভ বেশি দেখাবে, যাতে করে কাজটা করতে ওরা দ্বিধাবোধ না করে। আমি জানি আমার ওই দুই বউয়ের কথা আমার অন্য সব বউরা শোনে। ঠিক আছে বন্ধু, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। আর একটা বিষয়, তুমি যে এই বিষয়টা আমার কথা মতো করছো, এটা যেন কোনোভাবেই আমার বউরা না জানতে পারে। একটু সাবধান থাকবে। আরে বন্ধু, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তোমার কোনো বউ আমাকে এখন পর্যন্ত দেখেনি, তারা সেটা বুঝতে পারবে। তুমি একদম নিশ্চিন্তে থাকো তো। এ নাও, বিষের বোতলটা রাখো। এই বিষের বোতল আমি আমার বন্ধু খালেককে দিয়েছিলাম পরীক্ষা করার জন্য, বাট এই বিষের বোতল ওর হাতে কি করে এলো আর ও কেনই বা বিষ খেলো, এর উত্তরটা তোদেরকে দিতে হবে। খালেক, খালেক। বন্ধু, তোমার বউদের তারিফ করতে হয় যারা টাকার লোভে তোমাকে মেরে ফেলার জন্য বেইমানি করে। আমার মনে হয় তোমার একমাত্র বউ হওয়ার যোগ্যতা রাখে তোমার এই ছোট বউ। সে একটা গরিব ঘরের মেয়ে হয়েও তার মধ্যে কোনো লোভ, লালসা, হিংসা নেই। আর তোমার এই চার বউ, তাদের রক্তে রক্তে একদম বেইমানি। ছোট বউ, তুমি একদম নির্ভয়ে বলো, এই বিষের বোতল তোমার কাছে কি করে এলো আর তুমি কেনই বা বিষ খেলে? আপনি যেহেতু সবকিছু জেনেই গেছেন, তাই আমি আর কিছু লুকাতে চাই না। ওরা চারজন আমাকে বিষের বোতলটা জোর করে দেয় আপনাকে খাওয়ানোর জন্য। আমি আপনাকে খাওয়ানোর জন্য রাজি হই না বলে ওরা আমাকে অনেক মারধর করে। তাহলে তুমি আমাকে বিষটা কেন খাওয়ালে না? আমি যখন আপনাকে বিষটা খাওয়াতে যাচ্ছিলাম, আপনার মায়া ভরা মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠতেছিল। আমার বিবেকে বারবার বাধা দিচ্ছিল আপনি আমার মতো একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করে স্ত্রীর সম্মান দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন। আমি কিভাবে আপনাকে বিষ খাওয়াবো? কিন্তু ওদের কথায় যদি রাজি না হইতো, ওরা আবার আমাকে মারধর করত। তাই আমি সহ্য করতে না পেরে নিজেই বিষটা খেয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে চেয়েছি। আমি আপনাকে কখনো বিষ খাওয়াতে পারবো না, কখনো না। বেঈমানের বাচ্চারা, শুধুমাত্র তোদেরকে পরীক্ষা করার জন্য আমি এই খেলাটা খেলেছিলাম। তোরা না অনেক বড় লোকের মেয়ে, অনেক বড় সোসাইটির মেয়ে, শিক্ষা নে, এই গরিবের মেয়ের কাছ থেকে শিক্ষা নে। তোরা আমাকে মেরে ফেলার জন্য, আমাকে বিষ খাওয়ানোর জন্য ওকে বাধ্য করেছিলি, বাট ওর বিবেক ওর কাছে বাধা দেয়, তাই বিষটাও নিজেই খেয়ে নিল। আমি চাইলেই তোদের চারজনকে এই মুহূর্তে পুলিশের হাতে তুলে দিতে পারতাম, কিন্তু সেটা করব না। তোরা এই মুহূর্তে আর বাড়ি ছেড়ে বেরিয়ে যা। আমি চাই না তোদেরকে পুলিশের হাতে তুলে দিয়ে আমার মান সম্মান নষ্ট কর। প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দিন প্লিজ। আর কখনো হবে না, আমরা এমনটা করব না। কি ক্ষমা করব? তাও তোদেরকে? তোদের কোনো ক্ষমা নেই, বেঈমানের কোনো ক্ষমা হতে পারে না। তোরা আমার সাথে বেঈমানি করেছিস, তোদেরকে যদি আমার বাসায় রাখি, নেক্সট টাইম আবার তোরা বেঈমানি করবি। সো তোদেরকে আমার বাসায় রাখার কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। আর হ্যাঁ, আজকে থেকে শুধুমাত্র একটা মাত্র বউ থাকবে আমার, সে হচ্ছে আমার ছোট বউ। বেরিয়ে যা, যা বলছি। আরে কি বলছেন আপনি এসব? দয়া করে এমন কথা বলবেন না, আমাদেরকে ক্ষমা করে দিন আপনি। হ্যাঁ, আমাদেরকে ক্ষমা করে দিন। চুপ, একদম চুপ। তোদের মতো লোভী মানুষের আমার কোনো প্রয়োজন নেই। যা বলছি, বেরিয়ে যা।
যা। ছোট বউ, তুমি চাইলেই কিন্তু আমাকে এই কথাগুলো আগেই বলতে পারতে। আমি কখনোই চাইনি আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক, তাই আমি আপনাকে মুখ ফুটে কখনো বলতে পারিনি।